স্নান করে এসে দিনের প্রথম ভিডিওটা করতে এলাম। আজকাল একটা করেই ভিডিও দাঁড়াচ্ছে সারাদিনে, তো এই ভিডিওটা করতে এলাম বেচারামের ব্লগ নিয়ে। গত দুদিনের ব্লগে বা গত দিনের ব্লগ এবং আজকের ব্লগে একটা জিনিস লক্ষ্য করেছো কি? তো শুরু করি ব্লগটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। শোনরে বেচারাম, টিনার বাবার ভান্ডাফোড় তো পরে করবি, আগে নিজের বাপের ভান্ডাফোড়টা কর। তোর বাপের তো ভান্ডাফোড় হয়ে গেল। আচ্ছা, টিনার বাবার সম্বন্ধে দুটো কথা এখানে বলবো এবং টিনা কেন ব্লগ দিচ্ছে না সেই ব্যাপারেও দুটো আলোচনা এখানে করব, যদি সময় পাই তো এই ভিডিওতে। না হলে এটা বেচারামের কথা বলেই শেষ করবো, পরের ভিডিওতে আসবো। প্রথম কথা হচ্ছে, বেচারাম রাগের মাথায় কি বলল যে আমার মায়ের হাতে ব্যথা, কিন্তু বাপের বাড়ির লোক এলে খুব ভালোভাবে লাফিয়ে লাফিয়ে কাজ করে। এটা প্রমাণিত, কারণ ওই গোবিন্দভোগ চাল অতটা দিয়ে ওই যে পোলাও যেটা, ওটা বেচারামের মা করতেই দিত না। এর আগে বুড়োটার বাপের বাড়ি থেকে, মানে বুড়োটার বেচারামের কাকার ছেলে বোধহয় একটা মোটাসোটা বাচ্চা এসেছিলো, তোমাদের মনে আছে গত বছর? সেখানে বেচারাম লুচি করতে বলেছিল, বেচারামের মা গুজগুজ করে ক্যামেরার কে মানে ডাক করে, এরা যারা প্রচণ্ড অসভ্য হয়, শয়তান হয়, তারা এগুলো পারে খুব। দেখছো না টিনার সম্বন্ধে যেটা বাচ্চা নিয়ে রেকর্ড করে রেখেছিল, এর থেকেই তো প্রমাণিত হয় যে ও টিনাকে বিক্রি করতে চেয়েছে, সংসারও জুড়তে চায়নি। যে হাজব্যান্ড ওয়াইফ সংসার জুড়তে চায় তারা কখনো রেকর্ড রাখে, সে কখনো রেকর্ড রাখে? সুন্ডু দেখিয়ে দিয়েছে মেয়ের জন্য একটা বাবা কত দূর যেতে পারে এবং কি করতে পারে। তো যাই হোক, সেখানেও বেচারাম কিন্তু গুজগুজ করে কথা বলে, যাতে কল রেকর্ড করছে ও তো জানে, টিনা তো আর জানে না, সে তো খুলে কথা বলছে। কল রেকর্ড করছে ও, সুতরাং ও মুখটাকে নিচুর দিকে এরম করে গুজগুজ করে কথা বলতো যাতে ওর কথাগুলো রেকর্ড না হয়। তো যাই হোক, এর আগে একটা জায়গাতেই দেখেছি বেচারামের বাপের বাড়ি, মানে ওই বুড়োটার বাবার বাড়ির সম্বন্ধে কোনো আত্মীয় স্বজন বা ওদের বাড়ি যাতায়াত হয়েছে যখন, এটা জাস্টের বুদ্ধিতে হয়েছে বলেই আমার অনুমান, যখন সৌমালির ছেলের পৈতে আসছিল, সৌমালি যে ওদের নেমন্তন্ন করবে না এবং সৌমালিকে বদনাম করার এটা একটা চান্স ধরে নিয়ে, আমি তো আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখি বলে, বেচারামটা একেবারে মূর্খ, তো মাথায় বদমাইশি বুদ্ধি ছাড়া কিচ্ছু নেই, কারণ মাটা তো ওই রকম একটা জিনিস। দেখো, আর বাপটাও এমনকি দুধে ধোয়া তুলসী পাতা, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার রাক্ষসের মতো দেখতে বলে যে বুড়োর মুখের ভাষা, তাহলে তা সেই বা কীরকম তো বুঝতেই পারছো। ওই বাপ মায়ের সন্তান এবং ওদের পারবারিশ এবং ওদের কালচারেই মানুষ হয়েছে, তাহলে বেচারামটা দেখি বিষ মাল, তোমরা বুঝতেই পারছো। তো সেই সময়ে গেছিল বেচারাম, কেন মূর্খ কথাটা বললাম, বেচারাম ভিডিও থাম্বনেল দিয়েছিল আমার মা জীবনে প্রথম ভাসুরের বাড়ি গেল। ওর মার প্রায় 50 বছরের কাছাকাছি বিবাহিত লাইফ হয়ে গেছে, কারণ বেচারামের কত বয়স, 50-এর কাছাকাছি, আর ওর থেকে 1-2 বছরের বড় হচ্ছে সৌমালি, বুঝতে পারছো, 2 বছরের বড় সৌমালি। তাহলে বেচারামের মায়ের কত বয়স বিয়ে হয়েছে, প্রায় 50-52 বছর বিয়ে হয়ে গেছে, বুঝতে পারছো। সেই 50-52 বছর বিবাহিত লাইফে নিদেন পক্ষে 40 থেকে 45 বছর তো বিয়ে হয়েছেই। সেই মানে 40-45 বা 52 বছর বিবাহিত লাইফে প্রথম বাসরের বাড়ি গেছিল খালি হাতে ড্যাং ড্যাং করতে করতে, এবং তারা বেচারিরা ওদের ঘরোয়া যে চিপস টিপ যা বানিয়েছিল সেগুলো দিয়েছিল, এবং ওরা এনে মা ছেলে ভিখিরির মতো দেখাচ্ছিল, এই দেখো আমাদের দিয়েছে, বুঝতে পারছো। সেখান থেকে একটা মোটাসোটা ছেলে এসেছিল, বেচারামের মা প্রচণ্ড অযত্ন করেছিল। বেচারাম একদিন বলেছিল একটু লুচি করে দেবে নাকি, কারণ বেচারামের নোলাটাও তো খুব লকলকে, বেচারাম একটু খেতে ভালোবাসে, তো ওর জন্য লুচি করলে ও দুটো খাবে। কিন্তু বেচারামের মা যে প্রচণ্ড বিরক্ত হয়েছিল সেটা বোঝা গেছিলো, এবং ভাষাটা ওই বেচারামের মতোই গুজগুজ করে বলেছিল, ভাষাটা বোঝা যায়নি। তাড়াতাড়ি বেচারাম বলছিল যে হ্যাঁ হ্যাঁ পেট টেট খারাপ হয়ে যাবে, ছেলেটাকে ভালো মন্দ কিচ্ছু খাওয়ায়নি। তো বেচারামের কথাটা এখান থেকে প্রমাণিত হলো, বুঝতে পারছি। একদিনও চিকেন আনেনি, একদিনও মাছ আসেনি, ওই সয়াবিনের তরকারি ডাল ভাত। শুধু যেদিন চলে যাচ্ছে বেচারামের মনে হয়েছিল যদি নিন্দে করে মেলায় ঘুরিয়ে এনেছিল, বুঝতে পারছো। সেই ছেলেটা ওই বাচ্চাটার সঙ্গে খুব আনন্দ করে মিশেছিল। তো ফিরে আসি আজকের ব্লগে। তো বেচারাম বলল বাপের বাড়ির লোকজনরা এলে মা খুব ওই একটা হাত নিয়ে লাফিয়ে লাফিয়ে কাজ করে, মানে বেচারাম নোলাটা তো খুবই বড়, বুঝতেই পারছো, নিজের খাওয়া ছাড়াও তো কিছুই জানে না, নিজের শোয়ার ব্যবস্থাও করে, তোমার ডান্সিং করে, তারপরে ফ্রেন্ডশিপ, ডিভোর্সির সঙ্গে ফ্রেন্ডশিপ, তারপরে একে তাকে নিয়ে তোমার ক্যাফেতে যাওয়া, ছেলেকে পড়ানোর টাকা নেই কিন্তু ক্যাফেতে করানোর টাকা আছে। এবং আমার মনে হচ্ছে এই ফ্রেন্ডশিপটি এবার কেটে গেছে, ওই কেটে যাওয়ার জন্যই লাইভে কাঁদতে এসেছিলো আমার যেটা মনে হয়, কারণ ফ্রেন্ডশিপকে তো আবার কোনো একটা পিঠে গিয়ে কিছু লাল রং টং দিয়েছিল, তো সেই শাখা পড়া হাত তোমরা ইয়ের ভিডিওতে, তোমার কী বলে ওর নাম কি, ঢ্যাঁড়সের ভিডিওতে দেখেছো। এবার কোনো মেনটেনেন্স না দিলে, সেদিন কিন্তু যোগাবালি বলেছিল, যোগা ইনস্ট্রাক্টর, যে আমাকে নাকি লোকে বলে আমাকে কেউ মেনটেন করে না, না আমি নিজের টাকায় নিজে কামিয়ে খাই, তার মানে ওদিকেও 1 পয়সা যাচ্ছে না, বুঝতে পারছো। তো বেচারাম নিজের খাওয়া নিজের শোয়ার ঠিক ধ্যান রাখে। তো বেচারাম মায়ের নিন্দেটাও একটু করে দিল, কারণ ওর স্বভাবটাই হচ্ছে নিন্দে করব এবং ভান্ডাফোড় করব, বদনাম করব।
সেখানে এইটাতে ওর নিজের সন্তান এবং বাবা মাকেও বাদ যায় না, বাপেরও নিন্দে করে, মানে থোক ধরে কুনিংটাল ধরে। তো আজকে মায়ের নিন্দে কী করলো, বাপের বাড়ির লোকেরা এলে লাপিয়ে লাপিয়ে কাজ করে, সে তো বোঝাই যাচ্ছে, রান্না করে। ওই পোলাও এবং চিকেন ও বুড়ি করতেই দিত না অন্য কেউ এলে। তাই এখানে একটা দেখো বেচারামের বাপের ভান্ডাফোড় হয়ে গেল কীভাবে। ভালো খাওয়া দাওয়া, লাঞ্চ হলো, লাঞ্চ না ডিনার হলো, ডিনারের যে বাঁচাকুচা জিনিস এই সমস্ত নিয়ে ব্রেকফাস্ট হলো একটা জায়গায়। বুড়োটাকে দেখেছো ওই অন্ধকারে ঘর থেকে নামছিল একটা জায়গায়, সেইখানে বুড়োটাকে দেখেছি। তাহলে ওর বাপের ভান্ডাফোঁড় কীভাবে হলো দেখেছো। যদি কোনো প্ল্যান ট্যান হতো এই মামার বাড়ির লোকেদের সঙ্গে যাতায়াতে, তাহলে এবারে যাতে বুড়োটা চান্স না পায়, যার জন্য বুড়োটাকে আলাদা করে রাখা হয়েছিল। কারণ গতবারে সুন্দরবনে গিয়ে বুড়িটার মনে হচ্ছে বাবা চাকরটাকে বেশ ভালো করিয়ে দিলাম। বুড়িটার মানে একদিন ওরা সেই রিয়াদের বাড়ির কাছে, ওদের অঙ্কিতা বা রিয়াদের বাড়িতে থেকে এলো, বুড়োটাকে মাল আনছে বলে মিথ্যে কথা বলে এদিকে পাঠালো। অ্যাকচুয়ালি বুড়োটা এসেছিলো ঘর পরিষ্কার করতে, এবং বাচ্চাটা কিরম ট্রেন্ড হয়ে গেছে, বাচ্চাটা বলছে কই দাদা এই জায়গাটা তো পরিষ্কার করেনি, এবং বাচ্চা এবং বাচ্চার ঠাকুমা দুজনে মিলে বুড়োটার পেছনে লাগছিল। বেচারাম তাড়াতাড়ি বলছে না না এই তো এই জায়গাটা ঝাঁট দিয়ে রেখেছে। তাহলে বুঝতে পারছো, মানে এবারে বুড়োটাকে যদি প্ল্যান হতো, বুড়োটাকে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ ও বাড়িতে বসে ওই হাঁস আছে মাছ আছে ওগুলো দেখভাল করবে, প্লাস ঘরদোর সাফ করে রাখবে আর রান্না করে রাখবে ওদের জন্য। যার জন্যে গতবারে সুন্দরবনে যাবে এই জিনিসটা বুড়োটা খুব আগ্রহ দেখিয়েছিল বেচারামের আত্মীয়দের সামনে। তারা তো পিসেমশাই হিসেবে সম্মান দেবে, তারা তো আর এদের এই কেলোর কীর্তিটা যাচ্ছে না। এদের পরিবারে প্রচণ্ড নোংরামো আছে। টিনা কিন্তু খারাপ মেয়ে হলে বলতো এগুলো, টিনা কিন্তু কোনো দিন বলেনি। যার জন্যে কু যখন বলে টিনা তার বাপের সম্বন্ধে নিন্দে করেছে, টিনা সায় দিয়েছিল, টিনা হ্যাঁ বলেছিল। কত বড় অসভ্য মহিলা, বাজে বজ্জাত মহিলা আজকে নাঙ্গা হয়ে গেছে সকলের সামনে। ও টিনা বলেছিল না, যে করে অন্যের মন্দ তার মন্দ করে গোবিন্দ। টিনাকে নোংরা করা এবং এই 12 ভাতারি 14 ভাতারিতে পরিণত করাতে কুয়ের প্রচুর হাত আছে, আর আছে এই ছোটো লোক। তো এর বাপের কিরম ভান্ডাফোড় হলো দেখো। ওর বাপকে মামার বাড়ির লোকের সামনে আসতেই দিল না, কারণ আত্মীয়দের সামনে ওর বাবা যদি বলে যে হ্যাঁ হ্যাঁ আমিও যাব, কোথাও যাবার প্ল্যান হলে, তখন ওরা সেটাকে ইগনোর করতে অত সহজে পারবে না। যে বাড়ির কর্তা বুড়ো, তার উপর বয়স হচ্ছে, বুড়ো মানুষ, তাকে ওদের সামনে বলতে পারবে না। ওরা 5 বার বলবে না জামাইবাবু যাবেন বলেছিলেন, বুঝতে পারছো। সুতরাং বুড়োটাকে বাড়িতে রেখা যাওয়া সম্ভব হবে না। প্লাস গোবিন্দভোগ চালের ভাগ বুড়ি কখনো বুড়োটাকে দেবে না। তোমরা এর আগে দেখেছিলে প্রচণ্ড শীতে বুড়োটা এমনি শুতো, এবং বেচারাম বলছিল আমাকে আর মাকে লুকিয়ে বিছানার চাদর আর কম্বল কিনে এনেছে। যদি বাড়িতে তার গ্রহণযোগ্যতা থাকতো তাহলে লুকিয়ে কেন আনতে হয়? প্রচুর কম্বল ওদের এক্সট্রা আছে, এবং একটা ভালো কম্বলের ওয়ার বেচারাম ওর বাপকে দিতে যাচ্ছিল। তখন বুড়িটা বলছে না না লং ক্লথেরটা দে, রেক্সিন মার্কিনেরটা দে, লং ক্লথ না মার্কিনেরটা দে। আমি এদের ভিডিও আগে তো দেখতাম, এখন ঘেন্নায় দেখি না, ওই কন্টেন্ট করার জন্য দেখি। তো যাই হোক, এটা হলো। তারপরে গত দিনটাতে কোনো আনন্দ অনুষ্ঠানে বুড়োটা সামিল নয়, এবং যদি কোনো প্ল্যান ট্যান হয়ে যেত, এইবারের আশাটা নাকি ওরা আগের বারেই প্ল্যান করে গেছিলো, এবং এবারে আত্মীয় স্বজনের আশাটাতে পুরোপুরি প্রায় বিনা পয়সায় কাটিয়ে দিল। ওই গোবিন্দভোগ চাল এবং চিকেনের দাম কে দিয়েছে জানি না, ওইটুকু ছাড়া। এবং কাজকর্ম যে ওদের লোকেরা এবং অঙ্কিতা টঙ্কিতা সবাই মিলে করেছে, এটা খুব ভালো বোঝা যাচ্ছে। বেচারামের মা বলছে ওরা আমাকে টেনে সরিয়ে দিয়ে নিজেরাই খাটছে। ভাই, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে এসে কেউ খাটতে আসে না। আত্মীয় স্বজনের বাড়ি থেকে সেরকম হেঁটে দেওয়া হয়? আর পারি না, এই গরমে কত কষ্ট, নিশ্চয়ই হেঁটে দেওয়া হয়। তারপরে অঙ্কিতা ম্যাঙ্গো লস্যি করছে, আমটা তো বিনা পয়সায় গাছে, সুতরাং আমটা বেশি করে দিয়েছে, দই দিতে সাহস পাচ্ছিল না, কারণ এক্ষুনি কিপ্টে এবং কিপ্টের মা কিছু একটা কথা শুনিয়ে দেবে, বুঝতে পারছো। তো যাই হোক, প্রথম দিনটা দেখো, প্রথম দিন যখন সেই সোনারপুরের কাকুরা, সেই উকিল কাকুরা যখন এলো, ওরা যথেষ্ট সম্ভ্রান্ত অভিজাত লোক, ওদের বাড়িতে বিয়েতে গেছিলো, যেখানে ওই যখন কথা উঠেছিল যে শাখা বাঁধানোটা অন্য কারোর জন্য করিয়েছে, তখন ওই শাখা বাঁধানোটা দেখানোর জন্যে বেচারাম যে অকেশনটা চুজ করেছিল, এই তোমার বর্ধমানে যাদের বাড়ি আছে এই উকিল কাকুদের একটা বিয়ের অনুষ্ঠানে, সেইখানেই ওর মায়ের হাতের ওপর ক্লোজলি ক্যামেরা ফেলে দেখিয়েছিল ওর মা শাখা বাঁধানোটা পড়েছে। তারপরে কিন্তু ওর মায়ের হাতে একবারও শাখা বাঁধানো কিচ্ছু দেখিনি। এর থেকেই বোঝা যায় ওর মায়ের কোনো গয়না নেই, কারণ ওই নাকের ফুল যেটা বেচারাম অনেক কষ্ট করে, মানে অনেক বাতেলা মেরে বানিয়ে দিয়েছে, সেটা কিন্তু পড়ে থাকে। তাহলে কানে নাকে কিছু, গলায় কিছু থাকলে বুড়ি পড়তো নিশ্চয়ই, বুঝতে পারছো তো। তারপরে দেখো, প্রথম দিন ওই সোনারপুরের কাকু, এই বর্ধমানের কাকুদের দেখলাম, তাদের ওই আপুদের দয়ায়, আপুদের ভিক্ষেতে তৈরি ওই সিক্রেট রুমে বসালো, কারণ তাদের সামনে একটু ফুটানি মারতে হবে, এবং মামার বাড়ির লোকেদেরও প্রথমে ওখানে বসালো। তারপরে ওখানে এসি লাগানো আছে, পাছে ওরা বলে যে কই এই গরমে এসিটা চালিয়ে দিলে না, প্লাস ফ্যানও চলছে। তোমরা এর আগেও দেখেছো বাচ্চাটাকে বাইরে সিঁড়িতে বসে পড়ায়, পাছে ফ্যান লাইট খরচা হয়, বুঝতে পারছো। গ্রামের লোকেরা এত, মানে এই লোকগুলো এত অসভ্য, এই লোকগুলো বাইরে যখন হাওয়া রয়েছে তখন ফ্যান কেন চালাবো, বুঝতে পারছো। দেখলে তো ওই ঠান্ডায় বাড়িতে গিজার থাকা সত্ত্বেও ছাদে চান করিয়ে বাচ্চাটার বুকে, মানে শ্লেষার ধাত বসিয়ে দিয়েছিল, এবং বাচ্চাটার বুকে জমে, মানে সর্দি জমে অসুস্থ হয়ে গেছিলো, এবং খোঁচা দিত টিনাকে।
তা টিনা এই বাড়িতে থাকলে কি এই সিস্টেমগুলো পাল্টে যেত? টিনা বহুবার থাম্বনেল দিয়েছে, পুরনো সিস্টেমই বজায় রাখছে, আমার শাশুড়ি নতুন সিস্টেম করতে দিচ্ছে না, এরকম থাম্বনেল আমি দেখেছি। শুধু তাই নয়, টিনাই বাচ্চাটাকে চান করার জন্য রোদে জল গরম করাতো, ওকে মানে কাঠকুটো জেলেও জল গরম করতে দিত না, কারণ ওই বাচ্চার ঠাকুমা এবং বাচ্চার বাবার মুখেও শুনেছো কন্ট্রোলিং একটা পাওয়ার দরকার, যেটা বেচারামের মা খুবই করে। তো যাই হোক, তাহলে দুপুরবেলায় ঘরের ফ্যানের খরচটা বাঁচাতে হবে, যার জন্যে ওরা ওই ছাতে চৌকি পাতা আছে সেইখানে গিয়ে শুলো। তোমরা বলো, ছাতে হাওয়া থাকলেও গরমের ভাব থাকবে না? ছাদ বলে কথা, সারাদিন রোদে তেতে আছে, তার মানে ওরা কি স্বাদ করে গিয়ে শুয়েছে? ওরা ওদের মানসিকতা খুব ভালো করে বোঝে মা ছেলের, যার জন্য সকালে সিক্রেট রুমে বসলো, ভালো করে ঘরের মধ্যে বসলো, গিয়ে কিন্তু দুপুরটা ওই ভর দুপুরটা গিয়ে ছাতে শুয়ে এলো, যাতে ফ্যানের ইয়েটাও না লাগে। এবং আত্মীয় স্বজন বা কাকুরা সাথে হয়তো সেটা চালিয়ে দিয়েছিল, কারণ ওরা বড় লোক এবং ওরা যথেষ্ট মানে গুড়ি কাকুদের মতো হ্যাংলা টাইপস নয়, ওরা যথেষ্ট এদের খুব একটা পাত্তা দেয় না, বুঝতে পারছো? এদের সঙ্গে ওই বর্ধমানে কাকুরা বা সোনারপুরের কাকুরা যাই হোক, একটা উকিল আছেন এদের মধ্যে, বুঝতে পারছো? ভদ্রমহিলার আগে বয়স কার্ড চলছিল, আমি যখন দেখেছি। এদের বাড়ি আসতো, থাকতো না, ঘন্টা খানেকের জন্য আসতো, বেচারাম পুরো কন্টেন্ট নামিয়ে দিত, সকাল থেকে আসবে, তারা আসতো, ওই 1টা-1:30 বোধহয় লাঞ্চও করতো না এদের বাড়িতে, লাঞ্চ টাইমটা পার করে আসতো, কাজের কথাটুকু বলে গাড়ি নিয়ে আসতো, চলে যেত সেই কাকুরা। তো তাদের ওইখানে সিক্রেট রুমে বসেছে, তখন হয়তো এসি চালালেও চালিয়ে দিতে পারে একটু দেখাবার জন্য, কিন্তু এই মামার বাড়ির লোকেরা আসাতে এসি ডেফিনেটলি চালায়নি, এবং ফ্যানের খরচাটাও ওর গায়ে লাগছিল, যার জন্যে ওই রোদে ওই গরম ভাপের মধ্যে ওরা গিয়ে তোমার চৌকিতে শুয়েছিল। সকালের খাওয়াটা যেন তেন প্রকারের হলো, বিকেলে যেহেতু বাপের বাড়ির লোকজন এবং এদের সঙ্গে একটা সম্পর্ক রাখলে বেচারামের কি হচ্ছে, ওই ঘোরা এদিকে ওদিকে খাওয়া, এদের বাড়িতে এই যে মামারা এসছে, এদের বাড়িতে বছরে 3টে থেকে 4টে অনুষ্ঠান হয়, এরা ওই অনুষ্ঠান করে আত্মীয় স্বজন নিয়ে খুব ভালোভাবে থাকে। বাচ্চার জন্মদিনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডেকে জন্মদিন পালন করেছে, জাস্টকে ডাকতো, এদের কিন্তু ডাকতো না কখন, এটা ইদানিং হয়েছে। টিনাকে একদম বলে ছিবড়ে করে নিঃশেষ করে দিয়েছে, বুঝতে পারছো? তারপর এখন আর টিনার সম্বন্ধে বলার কিছু নেই, কারণ এখন সবটাই রটনা, কিছুটা রটনা আমি এই ভিডিওতেই ফাঁস করবো তোমাদের। আগে ব্লগ থেকে কি দেখলাম সেটা বলি, তো দেখলে এটা। তারপর সন্ধেবেলা বাসমতি চালের পায়েস বেচারাম পরিবেশন করবে, মানে কম করে পরিবেশন করবে। তোমাদের মনে আছে, যারা আমার পুরনো ভিউয়ার তারা জানবে যে বেচারাম 4-5টা কন্টেন্টে বলেছিল ভিডিওতে, মাছ কাটতে গিয়ে কম পড়িয়ে ফেলেছে, মানে মাছের পিস মোটা করে ফেলেছে। কি ছোটো লোক মেন্টালিটি, মাছ কাটতে গিয়ে কম পড়িয়ে দিয়েছে, মানে এইটুকু মাছকে অন্তত 6 থেকে 7 পিস করতে হয়, বুঝতে পারছো? বেচারাম যখন পিকনিকেও যাবে, কোনো কাজে হাত লাগায় না, কিন্তু পরিবেশনটাও করবে, নিজে বেশি নেবে। এটা টিনার একটা ব্লগে দেখেছিলাম, টিনা ওই রাজমা মশলা লেখা একটা কন্টেনারের মধ্যে, কৌটোর মধ্যে আইসক্রিম বানিয়েছিল অনেক দিন আগে, বাচ্চাটা সবে হয়েছে কি হয়নি, বেচারাম সবার আগে সব থেকে বড় কৌটোটা নিয়ে বসেছে। তো টিনা যেরকম মজাকিয়া নেচার মজাক করতে পছন্দ করে, ইয়ার্কি ঠাট্টা করে মানে হালকা করে দেয় পরিস্থিতিটা, সেইখানে টিনা বলছে সব থেকে বড়টা নেবে বলে মানে জলনদীপ কন্টেনারগুলো খুঁজছে। যখন জলনদীপ টিনার বাবা মামা ভাত করিয়েছিল বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য, চলো মাকে টাটা দিয়ে দাও, আমরা চলে যাই, চলো, বাচ্চাটাকে কেড়ে নেবার প্ল্যান করেছিল, তখনই টিনা তখন হালকা করছে পরিস্থিতি, খাবা কি? তখন বেচারাম বলছে মাকে বলো আমি এখন সব খেতে পারি। বেচারাম প্রথম থেকেই বাচ্চাটা যেই 6 মাসের হয়েছে বাচ্চাটাকে কাড়ার প্ল্যানে ছিল, ও তো ভেবেছিল বাচ্চা নাচিয়ে প্রচুর কামাই করবে, কিন্তু বাচ্চাটার অযত্ন দর্শকরা দেখতে পাচ্ছে, তো এখন বাচ্চা ওর কাছে বোঝা। তো পরের দিন ওরা চলে গেল, এবং ঝড় জল হওয়াতে বেচারামের কি আফসোস যে মাঝপথ থেকে ফিরে না আসে, তাহলে আবার খাওয়াতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, ক্যামেরা শুনিয়ে বললো, কারণ এক্ষুনি লোকে বলবে এত আম কাউকে কিছু দিলে না, প্রতিবেশীকে দিয়েছে, অথচ অত আম পচে নষ্ট হচ্ছে। বেচারামের বাবা এরম ভিখারির মতন হাত পেতে আম চায়, তোমরা দেখেছো? বেচারামের বাবাকে কিন্তু ওদের সঙ্গে বসে খেতে দেখলে, সে না হয় চিকেন খায় না, কিন্তু তোমার ওই গোবিন্দভোগ পোলাও তো খেতে পারে, ওকে দিল না, ওই চিঁড়ামুড়ি খেয়েই সে থাকবে। এইটাই হচ্ছে বেচারামের বাবার অকাত। সৌমালিকে ঠকিয়ে ছেলের নামে সব লিখে দিয়ে কর্মফল ভোগ করছে, ভান্ডাফোড় হলো। এরপর দেখো, এরপরে ওরা যখন চলে গেল, সেদিন সকালেও কিন্তু ওই পোলাও মাংসর একটু বাঁচা ছিল, সেখানে বেচারামের মা বলছে ওরা আমাকে সব কাজে হেল্প করেছে, এবং কি খাইয়েছে জানো? ভাত আর কুটনোর খোলা বাটা, আগের দিন গোবিন্দভোগ চাল চিকেন খাইয়েছে। শুধু ভাত খাওয়ায়নি, এই বাপের ভাগ্য, গুড়ি কাকুদের ডাল ভাত খাইয়েছিল জল খাবারে। তো খোসা বাটা, ভাবতে পারছো? কুটনোর খোলা বাটা, সে যতই খেতে ভালো হোক, বাপে জমে শুনিনি। কাঁচকলার খোসা বাটা একটা রেসিপিতে দেখলাম, সে আদিক্ষেতা করে যখন মুখে কিছু রোচে না, নিজেরা মা মেয়ে বসে আছে, মা ছেলে বসে আছে, রান্না করে খেতে পারি, আত্মীয় স্বজনকে কে খাওয়ায়। তার মানে তোমরা এবার বিদেয় হও, আত্মীয় স্বজনরাও তো এদের খুব ভালো করে চেনে। এই যে অ্যানিভার্সারিতে গেল, কিছু নিয়ে গেছিলো, ঠেঙা পালং শাক 4টি ছেড়ে নিয়ে গেছিলো,
ওই পালং শাক 4টে ছিঁড়ে নিয়ে গেছে, সেটাও শুনিয়েছে ব্লগে। তারপরে খোসা বাটা দিয়ে ভাত খেয়ে বিদেয় হলো, আত্মীয়রা মানে কেটে পড়লো। এবং অঙ্কিতাকে কিছুতেই দেখাবে না, অঙ্কিতার স্বভাবটাও খুব একটা সুবিধের নয়। ও কিন্তু ছোটো মাসিকে পাত্তা দেয় না। যখন তোমার সৌমালির বাড়িতে যেত, তখন কিন্তু অঙ্কিতা পুরো সৌমালির ছেলের পৈতের ব্লগটা পুরো করেছিল, বুঝতে পারছো? তখন ওদের সঙ্গে মানে যেহেতু ব্লগার, এখন এদের সঙ্গে আসছে, কারণ ওই ছোটো মাসিকে নিলে এরা তো মিশবে না, বুঝতে পারছো? এদের টাকা আছে, এরা মাঝে মাঝে যাবে, ওর ব্লগে সুবিধে হবে। কিন্তু বেচারাম খুবই কসাস আছে যে অঙ্কিতাকে খুব কম যাতে দেখা যায়। ওই লস্যি করার সময় এবং অঙ্কিতা ভয়ে ভয়ে দই দিয়েছে, পাছে ওরা কিছু বলে, তো বেচারাম বলছে দইটা কম হয়েছে। এই দিকে দেখো বেচারাম ওই খোসা বাটা আর ভাত ওইখানটা দেখালো। তারপরে বললো যে বেচারামের মা বললো যে ওরাই আমাকে সরিয়ে দিয়ে নিজেরাই কাজ করছে, কারণ বেচারামের মা খোঁটা দেবে এক্ষুনি। সেইখানে বেচারাম ক্যামেরায় শুনিয়ে বলছে আম দিয়েছো, তো ওরা বলছে যে হ্যাঁ আমি বলেছি যে যা পারিস নিয়ে যায়। কী পরিমাণ ছোটো লোক নিয়ে দেখেছো? মানে এরা হয় কে নয় করতে পারে, দিনকে রাত করতে পারে। যে তার স্বামীকে এইভাবে অত্যাচার করতে পারে, দুধের শিশু বাচ্চাটাকে এভাবে অত্যাচার করতে পারে, তারা তাহলে পরের বাড়ির মেয়েকে টিনার সঙ্গে কি করেছে তোমরা বুঝতেই পারছো। তোমরাই বলো তো, আত্মীয়রা এসে নিজেরা মানে গন্ডাখানেক করে আম আঁচলে বাঁধবে, কোনো ভদ্রলোকে করে এটা? কোনো ভদ্রলোকে করে? তার মানে ওদের আম দেয়নি। তোরা যে যা পারিস নিয়ে যা, কেউই হয়তো একটা আমও হয়তো নেয়নি। যে যা পারিস নিয়ে যা, নেওয়া যায়। বেচারামের যা মুখ, ওই অমিতকে নিয়ে গেছিলো তোমার দীঘাতে, সেখানে ওই লুচি তরকারি এসছে এই হোটেলে, উমাস আগে আগে গিয়ে অমিত বেচারি সকাল থেকে না খেয়ে বসে আছে, জোয়ান ছেলে, পাবে তো একটা লুচি। ছেলেটা দৌড়তে দৌড়তে যাচ্ছে, বেচারামের মা যাবার আগেই ছেলেটা দৌড়ে গেছে, খিদে পেয়েছে। বেচারাম পেছন থেকে বলে যাচ্ছে আগে আগে যাচ্ছে। অমিত বেচারি যাচ্ছিল, ওর পাটা থেমে গেল। সুতরাং এরা এত অসভ্য না, মানুষকে ভাতে মারে। বাচ্চাটাকেও যেটা 24 ঘন্টা শেখাচ্ছে, খেতে পড়তে দিচ্ছি, থাকতে দিয়েছি, বুঝতে পারছো? সুতরাং আমরা তোর বিরাট মানুষ করছি, তোর মা তোকে ছেড়ে দিয়ে চলে গেছে, বাচ্চাটা সাইকোলজিক্যালি ডিপ্রেসড হয়ে যাচ্ছে। আচ্ছা, এক তো দেখলে বলছে যে তোরা যে যা পারিস নিয়ে যা, কোনো আত্মীয় এসে নিজের হাতে আম বেঁধে নেবে? বেচারামের মা হলে পারতো হয়তো, বাকিরা কিন্তু পারে না। কারণ বেচারামের মা যেভাবে অসভ্যের মতো বুড়ি কাকুরা যখন শাড়ি কিনছে এরকম জুলজুল করে তাকিয়ে দেখছে, ওরা জানে ওরা বড় লোক মানুষ, বিক্রিকে ওরা দান করতে অভ্যস্ত, তো আমি 2-4 বার এরকম করে নজর দিলে একটা শাড়ি ঠিক আমাকে দেবে। তো যাই হোক, তার মানে আত্মীয় স্বজনদের আম দিল না। তারপরে পুরো ট্যুরটায় শুধু নদীতে চান করিয়েই ছেড়ে দিল, কিন্তু বাচ্চাটা নিজে নিজে পুকুরে নেমে গেছে, দেখেছো? তারপরে ক্যামেরায় বলছে তুই একা নামলি কী করে, সাহস কী করে হলো? ব্যাপারটা হচ্ছে সাহস কী করে হলো কি, আমরা হলে নদীতে যাবার সময় বাচ্চার হাত ধরে থাকতাম না? টুনু কিন্তু বাচ্চাটাকে আগলে ছিল। বেচারামের কাছে বাচ্চাটার কোনো গুরুত্ব নেই, বেচারাম বাচ্চাটাকে ভালোই বাসে না এক সময় মনে হয়। এখানেও কিরম ন্যাকামো দেখো, এখন দর্শকরা যারা 2-4টে ওই শ্রাবন্তী ভৌমিক টাইপস টিনাকে নোংরা কথা বলার জন্যে ওরা জাস্ট মুখে সাপোর্ট দেখায়, বেচারামের ভিউ সেটা প্রমাণ করে দিচ্ছে, বুঝতে পারছো? কিন্তু কেউ পছন্দ করে ওই বাচ্চাটাকে একটু দেখবার জন্য হয়তো কেউ দেখলো, পছন্দ করে পুরো ব্লগ কেউ দেখে না। ওই টিনাকে নিন্দে করলে 2-4টে লোক জমা হয়। বেচারাম একদিন লাইভে এসেছিল, প্রায় আধ ঘন্টা একজনও ছিল না, তারপর বলছে না আমি আনলিস্টেড করে রেখেছিলাম তাই। লাইভ আবার আনলিস্টেড কী গো? তো লাইভ চলছে, তো যাই হোক, তো যেখানে টিনার 4টে বিয়ে দিয়েছিল সেই লাইভটা। এইবার একটা জিনিস দেখো, টুনু দিদির কাছে বাচ্চাটা পড়তে খুব ভালোবাসে, ইন্টারেস্ট নেয়, ইন্টারেস্ট নেয়। তো টুনু দিদির কাছে বাচ্চাটাকে ওই জন্য আমরা পড়িয়ে নিই। ভাবো তো, একদিনের জন্য বেচারাম আবার গুনেছে কদিন খেয়েছে ওদের বাড়িতে, কালকে একবেলা আর আজকের দুপুর অবধি, মানে একটা দিন মেরে কেটে এসছে। 2 ভাই বোনই তো হলো সম্পর্কে, তারা হুড়দাঙ্গা করে খেলবে দৌড়ে দৌড়ে না, তখন ওই একদিনের মধ্যে টুনু দিদি বাচ্চাটাকে পড়িয়ে একবার MA-BA পাশ করিয়ে দেবে, তাই না? যার জন্য ওই সুযোগে আমরা টুনুকে দিয়ে পড়িয়ে নিই। মানে কত বড় লোক ঠকানো কারবার, বুঝতে পারছো? টুনুর সঙ্গে বাচ্চাটা পড়তে ভালোবাসে, মানে বাচ্চাটা পড়তে ভালোবাসে, বেচারা ওকে পড়াবে না, বাচ্চাটা পড়তেই ভালোবাসে। ওই বুড়োটা কিছুটা শেখায়, এবং আজকাল দেখছি বুড়োটাও বাচ্চাটাকে পড়াচ্ছে না, কারণ বুড়োটা শেখাচ্ছে, সুতরাং বেচারাম বুড়োটাকে পড়াতে দেবে না। বাড়িতে নোংরামো লেগেছে, বাড়িতে কিছু অশান্তি হয়েছে, বুড়োটা বাচ্চাটাকে পড়ায়, কিন্তু নাতির প্রতি বুড়োর একটা প্রচণ্ড অ্যাট্রাকশন আছে। এর আগেও বেচারামের বাবা বাড়িতে অশান্তির জন্য চলে গেছিলো এক জায়গায়, বুঝতে পারছো? সেখানে বেচারাম বাবার চোখ দেখাতে এসছে, তখন তো ওর অকাতটা দর্শকরা দেখিয়ে দেয়নি যে আমি যখন বলছি বাবার শরীর খারাপ, তখন ওটা মানতে পারছো না, কন্ট্রোভার্সি লাগবে না? এত বড় আস্পর্ধা একটা ব্লগারের, এত বড় আস্পর্ধা দর্শকদের টাকায় যাদের পেট চলে। তো যাই হোক, তারপর তো দর্শকরা জুতোর বাড়ি মেরে দেখিয়ে দিল জায়গাটা। অসুস্থ হলে তার একটু হাঁচি কাশির আওয়াজ পাওয়া যাবে না? 2 নম্বর কথা, অসুস্থ, অথচ ওই বেচারামের মা একবারে দাঁত বার করে শাড়ি পিন দিয়ে পরে এই বর্ধমানের কাকুদের বাড়িতে গেছিলো খালি হাতে ট্যাং করতে করতে। সেখানে মিষ্টির দোকান অবধি যাওয়া দেখালো, মিষ্টির ঠোঙাটাও দেখালো না কেনা, এবং কিনে আনাটাও দেখালো না। মিষ্টি কিনলে তো এরকম করে ক্যামেরার সামনে দুলিয়ে নিয়ে আসতো, অথচ মিষ্টি কিনতে যাচ্ছি সেটা দেখালো। এর পুরোটাই ভাঁওতা। টিনার
টিনার গয়না শাড়ি চুরি করে বসে আছে, 5 লাখ টাকা চুরি করে বসে আছে, অথচ টিনাকে চোর বানিয়ে দিচ্ছে লোকের কাছে। ও নিজে পরকিয়া করে, টিনাকে পরকিয়াকারী বানিয়ে দিচ্ছে। এরা পুরোপুরি এটা মিথ্যাবাদী পরিবার। তাহলে যে ধোঁকাগুলো বেচারামের ভিডিওতে দেখা গেল, এক হচ্ছে আমি ওদের বললাম যে যা পারিস নিয়ে যা, তার মানে আত্মীয়দের একটাও আম দেয় না। কোনো লোক পরের বাড়িতে এসে নিজেরা নিয়ে আম বেঁধে নেবে আঁচলে, তাই হয়? বুঝতে পারছো? তারপরে টুনু দিদিকে দিয়ে বাচ্চাকে পড়াচ্ছে, একদিনের জন্য বেড়াতে এসছে, সে এসে বাচ্চাটাকে পড়াচ্ছে। বাচ্চাটা টুনু দিদির প্রতি অ্যাটাচড, কারণ ও তার মানে ঠাম্মি এবং বাবার কাছে স্নেহটা পায় না। আজকে নদীতে যখন নামলো, টুনু দিদি কিন্তু বাচ্চাটাকে আগলে রেখেছিল। নদীতে বাচ্চাটা একা নামলো কী করে, বেচারাম নামতে দিল কী করে? আজকে তোমরা ভাবো তো, ওই বাচ্চা যদি টিনার কাছে থাকতো, এইরকম একটা কাণ্ড হতো। ওটাকে মানে এরা তিল থেকে তাল করে কোন জায়গায় বাচ্চার ওই নদীতে নামাটাকে নিয়ে চলে যেত। তাহলে একটা জিনিস দেখো, বেচারামের বাপের সাথে বেচারামের মায়ের তো কোনো সম্পর্ক নেই, মুখোমুখি কথা অবধি বলে না। বেচারামেরও লেগেছে, কারণ বাচ্চাটাকে পড়াতেও দেখা যায় না, শুধু ওই তারপর মাছের খাবার বেচারামের বাবা বানায়, কিন্তু কদিন ধরে বেচারাম নিজে বানাচ্ছে। সেই মানে বিপিএল কার্ড হোল্ডার ঠাকুমার কাছ থেকে আটা এনেছে, এনে মাছের এত বড় বড় খাবার বল বানিয়েছে, বানিয়ে বলছে মাছগুলোকে মানুষ করতে গেলে একটু খাদ্য দিতে হবে। ছেলে মানুষ করতে পারিস না, নিজে মানুষ, ওই মাছ মানুষ করছে। মাছ মানুষ করতে গেলে খাদ্য দিতে হয় জানিস, ছেলে মানুষ করলে তাকে খাদ্য দিতে হয় জানিস না? তো যাই হোক, বেচারাম পরিবেশন করলো, সকলকে কম কম দিয়ে নিজে আর নিজের মা বেশ বেশি করে নিয়ে খেতে বসলো। প্রচণ্ড লোভী, সব দিক থেকে লোভী। আর যেটা উকিল কাকুরা এসছিল, আমার মনে হচ্ছে ওই টাইটেল শ্যুট টিনাকে ডিভোর্স থেকে বঞ্চিত করে রাখার জন্যে, মানে ডিভোর্সের একটা স্ত্রীর অধিকার আছে জানো তো, সেইটা থেকে বঞ্চিত করার জন্যে ও একটা টাইটেল শ্যুট করেছে। ওইটার সম্বন্ধে কথাবার্তা হচ্ছে, কারণ টিনার কাছে টাকা আছে বুঝতে পেরেই বেচারাম চাপ দিচ্ছে গয়না করে যে আমায় কয়েক লাখ টাকা দে। ওপেনলি বলেওছে যেটুকু টাকা পয়সা আছে আমায় দিয়ে তুই ক্লিন হয়ে নে, আগে তোরা পাপ মুক্ত হ। তো টিনার বাবার ভান্ডাফোঁড় কী করবি, তোর বাপের ভান্ডাফোঁড় করলাম। বাচ্চাটাকে পড়াবার ক্ষেত্রে বুড়োটাকে দেখতে পাবে না, ওই অন্ধকারে সিঁড়ি দিয়ে নামছিল, একবার দেখা গেল। কারণ বুড়োটাকে তাড়াতেও পারবে না, ওই অত বড় বাড়ি মেনটেন হচ্ছে বুড়োটার জন্য। কিন্তু তোমরা এর আগেও দেখেছিলে, যখন ওই ইয়েতে গেছিলো, সুন্দরবনে বেড়াতে গেছিলো, মাল আনার নাম করে আগের দিন বুড়োটাকে তাড়িয়ে দিয়েছিল, যাতে ঘরদোর পরিষ্কার করে আলু ভাতে রেঁধে রাখে, ওরা এসে মা ছেলে খায়। জাস্ট লাইক আর চাকর বুড়োটাকে হ্যান্ডেল করছে, বাচ্চাটাকেও তাই। বাচ্চাটা তোমার ব্যাগ টানছে, একা একা নদীতে নেমে গেল। মাছের প্রতি বিরাট দরদ, মাছকে এত বড় বড় খাবার খেতে দিচ্ছে। এখানেও একটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট দেখো, বুড়োটা বাচ্চার প্রতি অ্যাট্রাক্টেড, জমি জমার প্রতি অ্যাট্রাক্টেড। বুড়োটা না বাচ্চাকে পড়াতে আসছে, না মাছের খাবার বুড়োটা দেয়, সেখানে বেচারাম নড়ে বসে মাছের খাবার বানাচ্ছে। মানে বুড়োটার সঙ্গে বেশ ভালো লেগেছে। আর যেহেতু মামার বাড়ির লোক, বেচারামের মায়ের বাপের বাড়ির লোক, তাদের সঙ্গে এর আগে কিন্তু বেচারামের বাবা বেশ বসে গল্প করেছিল, এবং সেইখানেই তো বেচারামের বাবা বলেছিল যে আমিও যাব সুন্দরবনে, কারণ সুন্দরবন আমি এর আগে দেখিনি, যার জন্য বেচারামের মা এবারে বেচারামের বাপকে ঢুকতেই দেয়নি। এবং ওই পোলাও খাওয়া হলো, ভালো মন্দ খাওয়া হলো, বেচারামের বাবা সেখানে মিসিং। বুঝতে পারছো? তাহলে এদের পরিবারে কতখানি নোংরামও বুঝতে পারছো? জগন্নাথ বাঁচিয়েছে মেয়েটাকে। এইবার দেখো তো, এইরকম পরিবারে যেখানে শাশুড়ি রাত্রিবেলা ছেলে পাহারা দেয়, ছেলে বউয়ের বন্ডিং যাতে না হয়, শুধু রাত্রেবেলা নয়, রাত্রেবেলাও সারাদিন ছেলের গা ঘেঁষে বসতো ওই বুড়ি, খেতে বসতো ছেলের গা ঘেঁষে, খাওয়া দাওয়ায় প্রচণ্ড অসভ্যতা করে ওই বুড়ি। বাপের বাড়ির লোকেদের খোসা ভাটা খাওয়ালো, তাহলে ছেলের বউকে কী খাওয়াতো বুঝতে পারছো? টিনার টাকায় মাংস কিনে খেত, টিনাকে 1 পিসের বেশি হয়তো দিতই না, 1 পিসও দিত কিনা সন্দেহ। বুঝতে পারছো? কারণ ওদের বাড়িতে 1 পিস যখন বাচ্চাটার প্রাপ্য হয় না, তাহলে পরের বাড়ির মেয়ের প্রাপ্য হয়। টিনা বলেছিল ড্রাইভিং শিখবে, বুড়ির সঙ্গে খ্যার করে উঠেছিল, তোমার আগে আমার নাতি শিখবে। বুঝতে পারছো? বাচ্চাটার পড়াটা এখন একটা প্রহসন দাঁড়িয়ে গেছে, ক্যামেরার একটা লোক দেখানো জিনিস। ওদের বাড়িতে শুধু ওই মা ছেলের মানে নোংরামো ছাড়া আর কিচ্ছু নেই। ওই মা ছেলেরই নোংরামোই তো বলে, আর কি বলবে? নিজেরাই খাবো, নিজেরাই পড়বো, নিজেরাই বাঁচবো, বাচ্চাকেও দেখবো না, বুড়োকেও দেখবো না, এটাকে নোংরামো বলে না? তাহলে টিনার বাবার কি ভান্ডাফোঁড় করবি? টিনার বাবা পুলিশ ব্যারাকে আছেন, পুলিশের কোয়ার্টারেই থাকে, বাড়ি আসে না কেন? ওই টিনার মায়ের লোভ, টিনার প্রতি যে ব্যাপারটা করে, ওই জন্যেই। বুঝতে পারছো? ভিডিওটা বড় হবে, এই ভিডিওতে বলবো না, পরের ভিডিওতে আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর অনেক রটনার আজকে পর্দাভাস করবো পরের ভিডিওতে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।